গ্রেপ্তার হওয়া মতিউর রহমান ও তার স্ত্রীকে আজ সিএমএম আদালতে হাজির করার কথা রয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী নিবিড় সাহা। সবশেষ খবর তার কাছ থেকে জেনে নেব। নিবিড়, আশা করি শুনতে পাচ্ছেন আপনি এখন আমাকে। আমি জানতে চাচ্ছিলাম যে গ্রেপ্তার হওয়া মতিউর রহমান এবং তার স্ত্রীকে কখন নাগাদ আদালতে আনা হতে পারে, কতদিনের রিমান্ড চাওয়া হতে পারে, এইসব বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা এবং তাদেরকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হলো? অদিতি, আসলে যেমনটি বলছিলেন যে আসলে এনবিআর সদস্য এবং তার স্ত্রীর দুইজনকে কিন্তু গতকাল রাতে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে। তবে কখন নাগাদ তাদেরকে আদালতে নিয়ে আসা হবে সেটি কিন্তু এখনো পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি, কিংবা আমরাও কোনো মাধ্যম থেকে জানতে পারিনি। তবে আমরা যতটুকু তথ্য পাচ্ছি যে আসলে দুপুরের পর দুপুর নাগাদ কিন্তু আসলে তাকে আদালতে নিয়ে আসা হতে পারে, দুইজনকে আদালতে নিয়ে আসা হতে পারে। এবং যদি জানিয়ে রাখি যে এনবিআর সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রীর বিরুদ্ধে কিন্তু আসলে গত 6 জানুয়ারি কিন্তু দুদক অবৈধ সম্পদ অর্জনের একটি মামলা করেছে, এবং এর আগে কিন্তু গত বছরের 15 ডিসেম্বর কিন্তু আরেকটি মামলা করেছে দুদক। তো এই মামলাগুলোতে কিন্তু মতিউর রহমান এবং তার স্ত্রী ছাড়াও কিন্তু আসলে তার দুই সন্তানকেও কিন্তু আসামি করা হয়েছে, এবং দুদকের অনুসন্ধানের পর কিন্তু আসলে এই মামলাটি করা হয়েছে। যার কারণে কিন্তু বলা যায় যে একাধিক মামলা কিন্তু রয়েছে এই এনবিআর সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রীর বিরুদ্ধে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে দুদকের কিন্তু আরেকটি মামলা হয়েছে গত বছরের 15 জানুয়ারি, সেটি তার দ্বিতীয় স্ত্রী এবং তাকে আসামি করা হয়েছে, এবং সেটিও কিন্তু আসলে অবৈধ সম্পদ অর্জনের একটি মামলা। তবে কখন নাগাদ আজকে এই আদালতে নিয়ে আসা হতে পারে, কিংবা আনা হবে, কিংবা কতদিনের রিমান্ড চাওয়া হবে, কোন থানার মামলায় আসলে তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে কিন্তু আসলে এখনো পর্যন্ত আমরা সুস্পষ্ট কোনো তথ্য পাইনি। তো যতটুকু জানতে পেরেছি আমরা যে আসলে রাতে গ্রেপ্তারের পর কিন্তু আসলে দুইজনকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে, এবং সেখানকার সূত্রে আমরা যেমনটি জানতে পেরেছি যে আসলে এই দুইজনকে কিন্তু এখন পর্যন্ত ডিবি কার্যালয় থেকে বের করা হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আসলে তারা পর্যালোচনা করছেন এবং কখন নাগাদ বের করবেন, তো এই তথ্যগুলো হয়তোবা পরবর্তীতে তারা আমাদেরকে জানাতে পারবেন, এবং তারা জানানোর পর হয়তোবা আমরা আপনাদেরকে জানাতে পারবো। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে আসলে তাদের বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা রয়েছে, এবং যে মামলাগুলোর দুটি মামলার তথ্য আমরা পেয়েছি, এই দুটি মামলায় কিন্তু আসলে দুদকের করা মামলা, এবং অবৈধ সম্পদ এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কিন্তু আসলে তাদেরকে গ্রেপ্তার দেখানো হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এবং যদি একটু আগের ঘটনা বলতে চাই যে আসলে গত বছরের কোরবানি ঈদের আগে কিন্তু আসলে একটি 15 লাখ টাকার একটি ছাগল কেনাকে কেন্দ্র করে কিন্তু আসলে এই যে মতিউর রহমান। নিবিড়, আপনি আজকের খবরাখবরগুলো জানাচ্ছিলেন এবং আপনি আছেন সেখানে, নিশ্চয়ই নতুন কোনো তথ্য যুক্ত হলে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক সহকর্মী নিবিড় সাহা সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সবশেষ খবরগুলো নিয়ে।